1921 সালে কেরালার মালাবার উপকূলের মপলা বিদ্রোহ ইতিহাসের পাতায় যাকে কেবল ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন বলে প্রচার করা হয়েছে, তার গভীরে লুকিয়েছিল এক অত্যন্ত ভয়ঙ্কর সাম্প্রদায়িক লক্ষ্য। এটি কি শুধুই জমিদারদের শোষণ থেকে মুক্তির লড়াই ছিল, নাকি এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শক্তিকে উপড়ে ফেলে কেরালার মাটিতে এক স্বতন্ত্র ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা? আজ সময় এসেছে প্রকৃত সত্যকে সামনে টেনে আনার। কেন এই ইতিহাস আমরা আজ পর্যন্ত জানতে পারিনি? দশকের পর দশক ধরে ভারতে বামপন্থী এবং কিছু কংগ্রেসি ঐতিহাসিকরা একে জমিদার বনাম মুসলিম কৃষকের লড়াই হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, যদি এটি কেবলমাত্র কৃষক বিদ্রোহ হয়, তবে কেন কেবলমাত্র হিন্দুদেরকেই গণহত্যা করা হলো? কেন হিন্দুরা তাদের পুণ্যভূমি থেকে ঘরছাড়া হতে বাধ্য হয়েছিল? কেন পরিবারের পুরুষদের হত্যা করে বাকিদের জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু? প্রায় 10,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল, 1 লক্ষ হিন্দু ঘরছাড়া হয়েছিল এবং কয়েক হাজার হিন্দু নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। বিদ্রোহের সেই দিনগুলোতে ধর্মের নামে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল, তার লক্ষ্য ছিল স্পষ্ট। খিলাফত আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে এক সুসংগঠিত হিন্দু গণহত্যা চালানো হয়, যেখানে ব্রিটিশ প্রতিরোধের চেয়েও বেশি প্রাধান্য পেয়েছিল হিন্দু নিধন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার উগ্র আকাঙ্ক্ষা। 1921 সাল ভারতের স্বাধীনতা সংগ্রাম যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল, ঠিক তখনই দক্ষিণ ভারতের কেরালার মালাবার উপকূলে এক ভয়াবহ বিদ্রোহ শুরু হয়, যা বাইরে থেকে কৃষক বিদ্রোহ বলে মনে হলেও ভিতরে ছিল এক সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমি, যা দশকের পর দশক ধরে ইতিহাসের পাঠ্য বইয়ে ধামাচাপা দেওয়া হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। মুসলিম খলিফার পথ রক্ষায় ভারতে শুরু হয় খিলাফত আন্দোলন। মহাত্মা গান্ধী হিন্দু মুসলিম ঐক্যের আশায় এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, কিন্তু কেরালার মালাবার উপকূলের পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্যরকম। সেখানে স্থানীয় মপলা কৃষকরা এই আন্দোলনকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের চেয়ে বেশি ইসলামী রাষ্ট্র বা খিলাফত রাজ প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখতে চেয়েছিল। ব্রিটিশ শাসনে পতন মানে সেখানে শরিয়াত শাসন কায়েম হবে, এমন ধারণায় তাদেরকে উত্তেজিত করে তোলে। 20 আগস্ট 1921 কেরালার মালাবার উপকূলের তিরুরাঙ্গারিতে পুলিশ ও বিদ্রোহীদের সংঘর্ষের পর বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সরকারি অফিস ও থানা জ্বালিয়ে দেওয়া হয়। প্রথমে সরকারি ভবন থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ফেলা হয়, কিন্তু অচিরেই এই আক্রমণের লক্ষ্যবস্তু বদলে যায়। বিদ্রোহীরা মন্দির থেকে পতাকা নামিয়ে সেখানে ইসলামিক পতাকা উত্তোলন করে এবং হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেখানকার হিন্দুদের সামনে দুটি বিকল্প থাকে, হয় ইসলাম গ্রহণ করো, নইলে নিশ্চিত মৃত্যু। হাজার হাজার হিন্দু পরিবার তাদের ভিটেমাটি ছেড়ে বনে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। তৎকালীন ভারতের অন্যতম নেত্রী এনি বেসান্ত এই নারকীয় ঘটনায় সাক্ষী ছিলেন। তিনি লিখেছিলেন, মিস্টার গান্ধীর প্রিয় ভাইদের খিলাফত প্রচারের ফলে কি ভয়াবহতা তৈরি হয়েছে তা তিনি নিজের চোখে দেখলে শিউরে উঠতেন। কালিকট জেলা কংগ্রেস কমিটির সম্পাদক রাধবন নায়ারের রিপোর্টে উঠে আসে শিউরে ওঠার মতো তথ্য। গর্ভবতী মহিলাদের পেট চিরে ফেলা হয়েছিল, শিশুদের মায়ের সামনেই হত্যা করা হয়েছিল। 2021 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ সিদ্ধান্ত নেয় যে মপলা বিদ্রোহের নেতাদের নাম স্বাধীনতা সংগ্রামীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তারা স্বাধীনতার জন্য নয়, বরং একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব